আজকে ভিডিওটিতে আমরা শিখব কিভাবে বাইফার্কেশন রেশিও ক্যালকুলেট করতে হয়। তো বাইফার্কেশন রেশিও ক্যালকুলেট করার আগে আমাদেরকে স্টিম অর্ডারিং করে নিতে হবে, অর্থাৎ একটি রিভার বেসিনের ওপরেতে আমাকে স্টিম অর্ডারিং করতে হবে এবং তারপরেতে আমাকে বাইফার্কেশন রেশিও ক্যালকুলেট করতে হবে। তো স্টিম অর্ডারিং কিভাবে করা হয় সেটি আমি অলরেডি করেছি এবং আমার চ্যানেলেতে তার উপর ভিডিও রয়েছে। আমি এই ভিডিওর আই বাটনেতে স্টিম অর্ডারিং কিভাবে করা হয় সেটি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো দেখো, আমি এই যে স্টলারের যে মেথড রয়েছে সেই স্টলারের মেথড অনুযায়ী আমি একটি রিভার বেসিনের ওপরেতে স্টিম অর্ডারিং অলরেডি করে রেখেছি এবং এই স্টিম অর্ডারিংয়ের ওপরেতেই ভিত্তি করে আমি বাইফার্কেশন রেশিওটি কিভাবে ক্যালকুলেট করে বার করতে হয় সেটি তোমাদের দেখাবো। তো দেখো, বাইফার্কেশন রেশিও ক্যালকুলেট করার সময় প্রথমেতে আমাদের একটি টেবিল বানিয়ে নিতে হবে। যে টেবিলের প্রথম কলামটাতে থাকবে হচ্ছে স্টিম অর্ডার, যেখানেতে আমি স্টিম অর্ডারিং করার সময় যতগুলো অর্ডারের রিভার পেয়েছি সেই অর্ডারগুলো পরপর আমাকে লিখতে হবে। যেরকম আমি 5টা অর্ডারের রিভার পেয়েছি, তো এখানেতে 1 2 3 4 5 করে 5টা এই অর্ডার লিখে দিলাম। তারপরের যে কলামটা সেই কলামটাতে দেখো লিখতে হবে যে নাম্বার অফ স্ট্রিম অফ এ পার্টিকুলার অর্ডার, অর্থাৎ প্রত্যেকটা অর্ডারেতে যে কটা করে স্ট্রিম রয়েছে সেইটার জন্যই তারপরের কলামটা এবং তার নাম্বারটা এখানেতে বসাতে হবে। যেরকম দেখো, আমি ফার্স্ট অর্ডারেতে 86 স্ট্রিমস পেয়েছি। তো এটা কিভাবে স্টিম অর্ডারিং থেকে ক্যালকুলেট করে বার করবে সেটা আমি দেখাচ্ছি একটু পরে। তারপরের যে কলামটা রয়েছে দেখো, সেটাতে রয়েছে বাইফার্কেশন রেশিও, অর্থাৎ এই স্টিম অর্ডারিংয়ের ওপরেতে মানে যে স্ট্রিমগুলো আমরা যে পেয়েছি তার ওপরেতে ভিত্তি করে আমাকে বাইফার্কেশন রেশিওগুলোকে ক্যালকুলেট করতে হবে এবং তার পরের যে কলামটা রয়েছে তাতে হচ্ছে মিন বাইফার্কেশন রেশিও ক্যালকুলেট করতে হবে। তো এবারেতে আমরা দেখব যে এই যে টেবিলটা, এটা তো আমি অলরেডি করে রেখে দিয়েছি, কিন্তু ক্যালকুলেশন করে কিভাবে এই টেবিলটা করতে হয় সেটা এবার দেখব। তো দেখো, স্টিম অর্ডারগুলো তো বার করলাম, এবারেতে কিভাবে স্টিম অর্ডারিংয়ের থেকে আমি এই সংখ্যাটাকে ক্যালকুলেট করে বার করব, মানে কাউন্ট করব, সেটা এবারে দেখে নিই। দেখো, এই যে রিভার বেসিনটা রয়েছে যেখানেতে আমি অলরেডি স্টিম অর্ডারিংটা করে রেখে দিয়েছি, দেখো আমি এখানেতে কালার স্কেচ পেন ব্যবহার করেছি যাতে এই বাইফার্কেশন রেশিও ক্যালকুলেশন করার সময় যখন আমাকে এই স্ট্রিমগুলোকে গুনতে হবে বিভিন্ন অর্ডারের, যাতে সুবিধা হয়। তো এই জন্যেই কালার পেন্সিল বা স্কেচ পেন ব্যবহার করলে সুবিধা হয়। তো দেখো, ফার্স্ট অর্ডারের স্ট্রিম কি করে গুনবে, এখানেতে যে কটা ফার্স্ট অর্ডারের স্ট্রিম আছে সেগুলোকে টোটাল কাউন্ট করতে হবে। তো কাউন্ট করা খুব সোজা, যে কোনো একটা সাইড থেকে তোমরা কাউন্টিং করবে। দেখো, আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, এই আমি যদি এই পার্টটাকে নিই, তো এখানে দেখো যেগুলো নীল, কারণ নীল কালার দিয়ে আমি ফার্স্ট অর্ডার স্ট্রিমগুলোকে দেখিয়েছি। তো দেখো, নীল কালারের যে নদীগুলো রয়েছে অর্থাৎ ফার্স্ট অর্ডার স্ট্রিম, সেগুলো কাউন্ট করবে। তো এরকমভাবে সিম্পলি 1 2 3 4 5 6 7 8 9 10 এরকমভাবে তোমরা পরপর একদম সুন্দরভাবে এই নীল কালি দিয়ে দেখানো যে রিভারগুলো রয়েছে সেগুলোকে ফার্স্ট অর্ডারের স্ট্রিমেতে কাউন্টিং করে নেবে। এবং দেখো, আমার এখানেতে 86 আমি পেয়েছি, মানে ফার্স্ট অর্ডার স্ট্রিম আমার রিভার বেসিনেতে 86 রয়েছে। তো খুব সিম্পল এটা কাউন্ট করে নেওয়া। তারপরে দেখো, সেকেন্ড অর্ডারেতে আমি পেয়েছি হচ্ছে 22। তো স্ট্রিম অর্ডারিংয়ের এখান থেকে দেখো, যেখানেতে আমি এই লাল কালার দিয়ে আমি সেকেন্ড অর্ডারের স্ট্রিমগুলোকে দেখিয়েছি। তো তোমরা কি করবে, এই লাল কালারের মার্ক করা যে কটা রিভার রয়েছে সেই প্রত্যেকটা রিভারকে কাউন্ট করে নেবে তোমরা যে রিভার বেসিনের ওপরেতে স্ট্রিম অর্ডারিং করবে। তো দেখো, এখানেতে আমি দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে 1 2 3 এই 4, এখানে একটা ছোট্ট আছে 5, হ্যাঁ, এখানে রয়েছে একটা 6 বা এখানে একটা ছোট্ট মতন রয়েছে 7, 8 9 10 11 12। তো এরকমভাবে তোমরা পরপর লাল কালার দিয়ে যে রিভারগুলোকে দেখানো হয়েছে এই রিভার বেসিনেতে ঠিক সেগুলোকে কাউন্ট করে নেবে এবং আমার টোটাল কাউন্ট করে 22 হয়েছে। তো আমি সেটা লিখে দিলাম। এবার দেখো, থার্ড অর্ডারের স্ট্রিম আমি 7খানা পেয়েছি, মানে 7। তো সেটাও আমি ঠিক ওই একই রকমভাবে দেখো, আমি থার্ড অর্ডার হচ্ছে সবুজ কালার দিয়ে দেখিয়েছিলাম। তো থার্ড অর্ডারের যে স্ট্রিম আছে দেখো, এই যে এইটা একটা, এইখানে দুটো, এখানে একটা 3টে, এখানে একটা 4টে, হ্যাঁ, এরকমভাবে তোমরা পরপর থার্ড অর্ডারের যে স্ট্রিমগুলো রয়েছে যে সবুজ কালার দিয়ে যে আমি ইন্ডিকেট করেছি, তো সেইটা কাউন্ট করে নিতে হবে। তো আমি এখানেতে থার্ড অর্ডারের যে স্ট্রিম আছে সেটা হচ্ছে 7টা পেয়েছি। তো সেই জন্য আমি থার্ড অর্ডারের
সাপেক্ষে এখানেতে নাম্বার অফ স্ট্রিম লিখলাম হচ্ছে 7। তারপর দেখো ফোর্থ অর্ডারের আমার দুটো আছে, তো ফোর্থ অর্ডার আমি হচ্ছে পিঙ্ক কালার দিয়ে দেখিয়েছি। তো দেখো এখানেতে ফোর্থ অর্ডার এইখান থেকে শুরু হয়ে এইখানেতে একটা ফোর্থ অর্ডারের স্ট্রিম রয়েছে, আর এখান থেকে শুরু হয়ে এখানে একটা ফোর্থ অর্ডার আছে, দুটো। এবার তোমাদের যদি অসুবিধা হয় তাহলে তোমরা কিন্তু এর পাশেতে কোনটা কোন অর্ডার আছে সেটা উড পেন্সিল দিয়ে তোমরা লিখে রাখতে পারো, পরে এটা মুছে দিতে পারো। যদি সুবিধা মানে কালার পেন্সিল না ব্যবহার করো তাহলে কিন্তু এরকম লিখে রাখতে পারো, বা কালার পেন্সিল ব্যবহার করেও যদি অসুবিধা হয় তাহলে প্রত্যেকটা অর্ডারের স্ট্রিম কোনটা কি সেটা তোমরা এখানেতে লিখে রাখতে পারো, তাহলে সুবিধা হবে। তো আমি এখানেতে দুটো হচ্ছে ফোর্থ অর্ডার পেয়েছি, তো সেই কারণেতে ফোর্থ অর্ডারেতে এখানে আমি 2 লিখলাম। আর ফিফথ অর্ডারেতে একটাই আছে, কারণ সব থেকে হায়ার অর্ডারের সংখ্যাটা কমতে থাকে পরপর, তো একদম যেটা সব থেকে হায়ার অর্ডার হয় সেটা একটাই হয়ে থাকে এই স্ট্রিম অর্ডারিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ স্টলারের যে মেথডটি রয়েছে তাতে। তো এখানে ফিফথ অর্ডার দেখো এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ফিফথ অর্ডার, যেটা আমি বেগুনি কালার দিয়ে দেখিয়েছি। তো এটা একটাই আছে, সেই জন্য একটা লিখলাম। এবার দেখো বাইফার্কেশন রেশিওটা আমি কি করে ক্যালকুলেট করে বার করি। তো আমার নাম্বারগুলোকে বসানো হয়ে গেল। এবার দেখো বাইফার্কেশন রেশিও ক্যালকুলেট করার জন্যে যে ফর্মুলাটি রয়েছে, অর্থাৎ এই বাইফার্কেশন রেশিও ইজ ইকুয়াল টু, দেখো বলছে NU ডিভাইডেড বাই NU প্লাস 1। তো এই NU আর NU প্লাস 1টা এটা কি, তো সেটা একটু দেখে নিই। দেখো এখানেতে বলছে যে NU ইজ দ্য নাম্বার অফ স্ট্রিমস অফ এ পার্টিকুলার অর্ডার। তো এই যে NU হচ্ছে যে প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়াল যে স্ট্রিম অর্ডার আছে, সেই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্ট্রিম অর্ডারেতে যে স্ট্রিম যে নাম্বারটা আছে সেইটা, অর্থাৎ এই যে ফার্স্ট অর্ডারেতে 86, সেকেন্ড অর্ডারে 22, থার্ড অর্ডারেতে 7। তো এইগুলোই কিন্তু NUতে বসবে, এই নাম্বারগুলো। অর্থাৎ দেখো এখানেতেও লিখে দিয়েছি আমি যে নাম্বার অফ স্ট্রিম অফ এ পার্টিকুলার অর্ডার, এটা হচ্ছে NU। তো NU ডিনোট করছে কি না এই কলামটাকে, ঠিক আছে। তারপর দেখো একে ডিভাইডেশন দেওয়া হয়েছে NU প্লাস 1। তো NU প্লাস 1টা কী বলছে, দেখো যে NU প্লাস 1 হচ্ছে ইজ দ্য নাম্বার অফ স্ট্রিমস অফ দ্য নেক্সট হায়ার অর্ডার। অর্থাৎ দেখো এখানেতে এই যে নেক্সট হায়ার অর্ডার বলতে কোনটাকে বোঝাচ্ছে, দেখো এই যে ফার্স্ট অর্ডার আছে এর নেক্সট হায়ার অর্ডার হচ্ছে সেকেন্ড অর্ডারটা, তো সেকেন্ড অর্ডারের নেক্সট হায়ার অর্ডার হচ্ছে থার্ড অর্ডারটা। অর্থাৎ এরকমভাবে তোমাদের হচ্ছে এই অর্ডারগুলোকে বুঝতে হবে যে প্রত্যেকটা, মানে দেখো এখানে 1 থেকে 2, 2 থেকে 3, 4 এরকমভাবে পরপর হায়ার অর্ডার হচ্ছে, মানে একটা অর্ডারের নেক্সট হায়ার অর্ডার তার পরেরটা হয়ে যায়, মানে 1-এর হায়ার অর্ডার 2, 2-এর হায়ার অর্ডার 3, 3-এর হায়ার অর্ডার হচ্ছে 4। তো এরকমভাবে ব্যাপারটা কিন্তু হয়। এবারেতে আমরা বাইফার্কেশন রেশিওটাকে ক্যালকুলেট করব। এবার দেখো বাইফার্কেশন রেশিও ক্যালকুলেট করার সময় কি করতে হবে, দেখো এখানে আমি একটা এক্সাম্পলস দিয়েছি। ধরো আমি এই ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডার এর মধ্যে বাইফার্কেশন রেশিও ক্যালকুলেট করব। তো ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডারের মধ্যে বাইফার্কেশন রেশিও ক্যালকুলেট করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে NU মানে হচ্ছে 86 ডিভাইডেড বাই 22, অর্থাৎ 1-এর নেক্সট হায়ার অর্ডার হচ্ছে 2। তো সেই জন্যে তো দেখো এখানে তো ফর্মুলাতে যেটা বলেছিল যে NU হচ্ছে এই যে নাম্বার অফ স্ট্রিমস, তো NUর জায়গায় আমি কি করছি এখানেতে 86 লিখলাম। দেখো এখানে আমি এটা করেছি 86 আমি লিখেছি, তাকে ডিভাইড করছি তার নেক্সট হায়ার অর্ডারের স্ট্রিম নাম্বার দিয়ে। তো নেক্সট মানে 1-এর নেক্সট হায়ার অর্ডার 2, তো সেখানে তার সাপেক্ষে রয়েছে 22 স্ট্রিমস, তাহলে 86 ডিভাইডেড বাই 22, এটাকে যদি আমি করি তাহলে বেরোচ্ছে আমার 3.91। তো এটা কীভাবে করতে হয় দেখো আমি ক্যালকুলেটারেও তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো যে ক্যালকুলেটারে কিভাবে করবে। তো দেখো 86, ঠিক আছে, 86 আমি লিখলাম। 86 লেখার পরেতে আমি তাকে 22 দিয়ে ডিভাইড করলাম, মানে প্রত্যেকটা অর্ডার তার নেক্সট হায়ার অর্ডার দিয়ে ডিভিশন হবে, এইটা মনে রাখবে। তো দেখো এখানেতে দিলাম, তারপর 22 ইজ ইকুয়াল টু দিলাম, দেখো 3.91 হচ্ছে, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড অর্ডারের বাইফার্কেশন রেশিও আমার বেরোচ্ছে 3.91। ঠিক তেমনভাবে আমি যদি সেকেন্ড এবং থার্ড অর্ডারের বাইফার্কেশন রেশিও ক্যালকুলেট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে 22কে ডিভাইড করতে হবে 7 দিয়ে। তাহলে 22 ডিভাইড 7, দেখো 3.14 আসছে। ঠিক তেমনভাবে থার্ড অর্ডার আর ফোর্থ অর্ডারের মধ্যে যদি আমি বাইফার্কেশন রেশিও ক্যালকুলেট করি তাহলে আমাকে 7 ডিভাইডেড বাই 2, তো 7 ডিভাইডেড বাই 2 আমি যদি করি তাহলে আমার 3.50 আসছে।
এরপরেতে দেখো একদম লাস্ট, যদি ফোর্থ এবং ফিফথ অর্ডারের মধ্যে যদি আমি বাইফার্কেশন রেশিও যদি আমি ক্যালকুলেট করতে পারি, মানে করতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে দেখতে হবে যে স্ট্রিম নাম্বার কটা আছে। তো 2 ডিভাইডেড বাই 1, তো এটা করলে রেজাল্ট আমার 2 দেবে। তো এরমভাবে আমি বাইফার্কেশন রেশিওটা ক্যালকুলেট করব। আর বাইফার্কেশন রেশিওটা লেখার সময় তোমরা খেয়াল রাখবে যে এই যে রোগুলো হয়েছে এই রোর সমানেতে এইখানেতে লিখবে না, এই যে রোর যে দাগটা থাকছে এই দাগ বরাবর, কারণ আমরা মানে দুটো অর্ডারের মধ্যে কিন্তু বাইফার্কেশন রেশিওটাকে ক্যালকুলেট করছি। তাই বাইফার্কেশন রেশিওর ভ্যালুটা আমাকে এই যে দুটো রো আছে এই দুটো রোর মাঝামাঝি জায়গাতে লিখতে হবে। তো এই যে রোর যে দাগটা টানা হবে এই সোজাসুজি লিখবে। মানে যদি আমি 5টা আমার যদি অর্ডার থাকে স্ট্রিমের, তাহলে কিন্তু আমি 4টে বাইফার্কেশন রেশিও ক্যালকুলেট করব। তো এরমভাবে কিন্তু বেরোবে, কারণ জোড়ায় জোড়ায়। এবার দেখো এটা মিন ক্যালকুলেট করে বার করতে হয়। তো মিন বা অ্যাভারেজ বার করতে আমরা সবাই জানি যে দেখো আমার এখানেতে 4টে বাইফার্কেশন রেশিও বেরিয়েছে। তো এই 4টে বাইফার্কেশন রেশিওকে আমাকে কি করতে হবে, প্রথমে প্লাস করে নিয়ে আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে, করলে আমি এই মিন বাইফার্কেশন রেশিওটা আমি পাবো। তো এটাও কীভাবে করতে হয় দেখো নিচে আমি দেখিয়ে দিয়েছি, দেখো যে মিন বাইফার্কেশন রেশিও, যেখানেতে আমি সবগুলো এই 4টে যেটা বেরিয়েছে আমার বাইফার্কেশন রেশিও তাকে প্লাস করে 4 দিয়ে ডিভাইড করে দিয়েছি, 3.14 এসছে। তো এটাও আমি দেখিয়ে দিই তোমাদেরকে যে কীভাবে তোমরা করবে, ক্যালকুলেটারেতে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো দেখো এখানেতে ফার্স্টেতে আমি লিখছি হচ্ছে আমার যেটা বেরিয়েছে 3.91 প্লাস 3.14 প্লাস 3.50 প্লাস 2.00। তো এটা আমি পেলাম। দেখো আমার এটা রেজাল্ট দিয়েছে, প্লাস করলে আমার দিয়েছে দেখো এই যে 12.55 দিয়েছে। এটাকে আমাকে ডিভাইড করতে হবে। তো আমি এখানেতে ডিভিশনের সাইন দিলাম, দিয়ে আমি করলাম কি 4 দিয়ে ডিভাইড করলাম, কারণ 4টে আমার বাইফার্কেশন রেশিও বেরিয়েছে, সেই জন্য 4 দিয়ে আমি ডিভিশন করলাম। তো 4 দিয়ে ডিভিশন করে আমি ইজ ইকুয়াল টু দিলে দেখো 3.14 আমার রেজাল্ট দিয়েছে। তো অর্থাৎ আমার অ্যাভারেজ বাইফার্কেশন রেশিও তাহলে বেরোচ্ছে কত না 3.14, এটা আমার বেরোচ্ছে। তো এইভাবেই কিন্তু বাইফার্কেশন রেশিও মানে স্ট্রিম অর্ডারিং করার পরেতে আমাকে বাইফার্কেশন রেশিও ক্যালকুলেট করে বার করতে হয়। খুবই সহজ, একটু মনে মানে একটু কয়েকটা বিষয় মনে রাখতে পারলে খুব সহজেই কিন্তু বাইফার্কেশন রেশিও ক্যালকুলেট করে বার করতে পারা যায়। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। আশা করি আজকের ভিডিওটির মাধ্যমেতে বাইফার্কেশন রেশিও কিভাবে ক্যালকুলেশন করে বার করতে হয় সেটা তোমরা শিখতে পেরেছো। তো সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।